আজকে আমরা বেরিয়েছিলাম সুষমাচার প্রচারে, আমি আর সায়ন। তো ওনার অবস্থাতে দেখতে পাচ্ছেন উনি স্বাভাবিক অবস্থায় নেই, ওনার অসুস্থতা আছে, সেই জন্য প্রভু যিশুর নামে প্রার্থনা করা হচ্ছে এবং ট্র্যাক্টস দেওয়া হচ্ছে। এবং এখন আমরা আছি টালিগঞ্জ মেট্রোতে, এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো আর কি। তো এখানে আমরা এসছি একটু সুষমাচার দিতে। আমি দিশা আর সাথে আছে সায়ন। এই জন্য এসেছিলেন যাতে আমরা পাপ থেকে উদ্ধার পাই, মুক্তি পাই। পাপ করেছি, আমাদের পাপ থেকে উদ্ধার মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে পবিত্র রক্ত ঝরিয়েছে। আপনি যদি বিশ্বাস করেন তো আপনি পাপের ক্ষমা পাবেন। আপনি আপনার যে পরিস্থিতি আছে সেটা আমি আপনাকে ঠিক করতে পারবো, সেটা ঈশ্বর ঠিক করতে পারবে, কিন্তু আপনাকে আগে নিজে বাঁচতে হবে। আপনার যে জাগতিক সমস্যা প্রবলেম আছে ওদের পরের বিষয়, কিন্তু আপনাকে আত্মায় উদ্ধার পেতে হবে। আপনি আত্মায় উদ্ধার পেতে চান তো? আপনি স্বর্গে যেতে চান তো? ধরুন আপনার একটু পরে হয়তো আপনার শরীরটা চলে গেল, আমারও হতে পারে, যে কোনো মানুষের যে কোনো কিছু হতে পারে, কিন্তু এরপরে মানুষ কোথায় যাবে? আপনি আর আত্মাটা উদ্ধার চাই তো? আপনার অনন্ত জীবন অর্থাৎ স্বর্গে আপনি যেতে চান তো? অনন্ত জীবন, সেই অনন্ত জীবন পাপ থেকে মুক্তির জন্য প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে। প্রভু যীশু নিজের পবিত্র রক্ত ধরে আমাদের পাপ থেকে উদ্ধার দিয়েছে, মুক্তি দিয়েছে। এবং যখন তুমি বিশ্বাস করবে তখন তুমি আত্মার উদ্ধার পাবেন। তার পাশাপাশি এমন কিছু সমস্যা যখন প্রার্থনার মধ্যে ঈশ্বর কাজ করবে, ঈশ্বরের বাক্য বলে যদি তুমি বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমাটা দেখতে পাবে। ঠিক আছে, এখানে বিশ্বাস আর কিছু বিষয় না, কোনো ধর্মের কোনো কিছু বিষয় না। আমি কোনো ধর্ম মানিনি, বুঝতে পারছেন কী বলছি? আমি আপনাকে প্রশ্ন করছি কোনো বা কোনো কিছু এরা হবে না, কিন্তু ঈশ্বরের যেটা শক্তি আছে সেটা হচ্ছে অলৌকিক শক্তি, বুঝতে পারছেন? সেটা বিশ্বাস করলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের জীবনেও সেরকম ঈশ্বর পরিবর্তন করেছে, কারণ ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। একটা সময় আমি নেশা করতাম, এরকম রাস্তায় এরকমও কাটিয়েছি, বুঝতে পারছেন? নেশা করে এরকম করে মুখে খারাপ ভাষা বেরোতো, কিন্তু আমি যখন প্রভু যীশুকে বিশ্বাস করলাম আমার জীবন পরিবর্তন হয়ে গেল। 5 বছর মানে আমার টেস্টমনি সাক্ষ্য, বুঝতে পারছেন? আমার সমস্ত রকম শরীরের মধ্যে খারাপ কিছু চলে গেল। আমি কোনো রকম খারাপ সঙ্গতি করিনি, আমি ঈশ্বরকে ডাকি, প্রার্থনা করি, এবং সেটা আত্মা, সেটা যে ঈশ্বর তোমাকে বানিয়েছে সেই ঈশ্বর এইখানে আছে, তোমার মধ্যে আছে। ঠিক আছে, ঈশ্বরের সব থেকে বড় জিনিস হচ্ছে দুটো, প্রেম এবং ক্ষমা। ইনসানিয়ত সব থেকে বড় ধর্ম, বুঝতে পারছেন? মনুষ্যত্ব, আপনার মধ্যে ঈশ্বর আছে। আপনার মধ্যে অসুস্থতা আছে, সেই জন্য এখানে প্রার্থনা করা হচ্ছে প্রভু যিশুর নামে। এবং এটা টালিগঞ্জ মেট্রো, আপনার মধ্যে ঈশ্বর আছে, টালিগঞ্জ মেট্রোর সামনে আছি আমরা। আপনি যদি সায়ন বিশ্বাস এখন করেন প্রচার দিচ্ছে, ঈশ্বরের মহিমাটাকে দেখতে ওনাকে পাবেন। একটু সাহায্য করা হচ্ছে, এটাই ব্যাপার। মানে অনেকে এগিয়ে এসছেন সাহায্য করতে, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করি আমরা। আজকে আমরা বেরিয়েছিলাম, ঈশ্বরের ধন্যবাদ। আপনি যেরকম পাপের উদ্ধার মানে আত্মার উদ্ধার, আপনি এখানে জগতে 50 বছর বাঁচবেন, 70 বছর, খুঁজুর 100 বছর, কিন্তু এরপরে আপনি কোথায় যাবেন ওটা কোনো মানুষ বলতে পারবে? বলতে পারবে না। কারণ কোনো মানুষের মনে শান্তি নেই, আত্মায় সে শান্তি পাচ্ছে না, কিন্তু আমাদের সেই শান্তিটাকে দরকার। সেই শান্তিটা একমাত্র ঈশ্বরের মধ্যে দিতে পারে। তাই ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, জগৎকে, এখানে কোনো জাতি ধর্ম কোনো মানুষ নেই। মানুষ আজকের জাতি ধর্ম ভেদাভেদ করেছে, কিন্তু জীবন্ত ঈশ্বর বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছে যে আপনার একজাত পুত্রকে দান করে দেন। হ্যাঁ, ঠিক আছে।